অর্থের অভাবে শুকনো মুড়ি আর সাদা পানি দিয়ে গত 15 দিন ধরে ইফতার সারছেন পঙ্গু মোহাম্মদ আবদুল্লাহ এবং তার স্ত্রী কন্যা। যেখানে একদিনের ইফতারিতে অনেকেই খরচ করেন হাজার হাজার টাকা, সেখানে সারাদিন রোজা রেখে ভিক্ষা করেও আবদুল্লাহর পরিবারের প্লেটে জোটে না মাত্র 10 টাকার ছোলা। চরম এই অসহায়ত্বে কখনো কখনো কাঁচা চাল চিবিয়ে আর পানি খেয়ে পেটের ক্ষুধা সংবরণ করেই তাদের বরণ করতে হয় রমজানের পবিত্র মুহূর্তকে। এমন একটা রমজান মানুষ অনেক কিছু খাইতে আছে, মেয়েরা অনেক কিছু মানুষের রমজান মাসে খায়, কিন্তু আমার মেয়েরা বলতে পারতে আছে না, বললেও দিতে পারতে আসি না। স্বামী বন্ধু মানুষ ভিক্ষা খুঁজতে যায়। চরম বাস্তবতায় এই অসহায় পরিবারের সেহেরিতে জোটে একটু আলু সিদ্ধ বা ডাল। কখনো তা না জুটলে প্রতিবেশীর দুয়ারে কড়া নাড়তে হয় একটু খাবারের আশায়। প্রতিবেশীর ঘরে খাবার না মিললে রোজা রাখতে হয় কাঁচা চাল খেয়ে। অথচ 8 বছর আগে এই পরিবারটি ছিল সুখী ও সচ্ছল। 8 বছর আগে এক ঘাতক বাসের চাপায় বাম পা হারিয়ে ফেলেন রিকশা চালক আবদুল্লাহ। এরপর থেকেই স্ট্রেচারে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে সাহায্যের আশায় ঘুরতে হয় মানুষের দ্বারে দ্বারে। আমার 8 বছর আগে আমি একটা অটো রিক্সা চালাইছিলাম, চালাই আমার একটা পাও গেছে গা। মানুষের কাছে ভিক্ষা খুঁজতে যাই, কেউ কাছে পাই, কেউ কাছে পাই না। দেখা গেছে যা পাই আইনা দেই বোর কাছে, এইগুলা দিয়া বাজার সদাই করে, কোনোদিন খায়াতেই কোনোদিন না খায়াতেই। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পণ্ডিতের পোল এলাকায় বাবার অভাবের রাজ্যে বড় হচ্ছে 12 বছরের রাজকন্যা ফারিয়া। স্কুলে গেলেও অন্য শিশুদের মতো তার ভাগ্যে জোটে না নতুন কোনো জামা কিংবা টিফিনের সামান্য কটা টাকা। স্বামী সন্তানের এমন অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আবদুল্লাহর স্ত্রী সুরমা বেগমের প্রতিটি দিন কাটে চোখের পানি ফেলে। মেয়েটার স্কুলে দিছি, সবার পোলাপানে অনেক চাহিদা মতন যাইতে আছে, আমি মেয়েটারে চাহিদার মতন দিতে পারতে আসি না। মেয়েটার চাহিদা পূরণ করতে পারি না, একজোড়া জামা দিতে পারি না, একজোড়া জুতা দিতে পারি না। আবদুল্লাহ স্বপ্ন দেখেন কোনো হৃদয়বান মানুষ একদিন একটা অটোরিকশা কিনে দিয়ে তার পাশে দাঁড়াবেন, আর তার সহায়তায় সুন্দর ভবিষ্যৎ পাবে তার একমাত্র রাজকন্যা। সেই সাথে ভিক্ষা না করে নিজের হাড় ভাঙা খাটুনিতে অর্জিত উপার্জনে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবেন তিনি। ভিক্ষা করতে চাইতেছি না, আমার ভিক্ষা করতে লজ্জা লাগে। তারপরও যেমন বাধ্য হয়ে যায় ভিক্ষা করতে হয়। টাকা আল্লাহ, পয়সা আল্লাহ, মানুষেরা আপনারা যে যারা পারেন আমার যদি একটা মিশু গাড়ি কিনে দেন, তাহলে ওই মিশু গাড়িটা চালায়া তাহলে আমি বউ ফেলা উনলিয়া দুটো ডাইল ভাত খায়া আমি ওগুলিকে দোয়া করতাম। যদি কেউ যদি সহযোগিতা করতো আমার মেয়েটার, আমার স্বামীটার জন্য, আমার জন্য, তো আমাকে অনেক ভালো হইতো।